দর্শক, উত্তরের জেলা লালমনিরহাটে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দাম না পাওয়ায় কৃষকদের মাঝে হতাশা তৈরি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, কৃষকদের এই হতাশার কারণ কি? আলুর ন্যায্য দাম কেন পাচ্ছেন না তারা? ধন্যবাদ রুবা। আপনি জানেন যে উত্তরের জেলার লালমনিরহাটে কিন্তু এবং এই এলাকার মাটি কিন্তু উর্বর এবং এখানকার প্রতি বছরে বাম্পার ফলন হয় আলুর। এই আলুই কিন্তু এখানকার কৃষকদের ভাগ্য বদল করে। কিন্তু গত বছর আলুর দাম পেলেও কিন্তু এবছর বাম্পার ফলন হয়েছে এবং আলু মাত্র খুচরা মূল্য 15 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে এবং পাইকারি বিক্রি হচ্ছে মাত্র 12 টাকা। এতে কিন্তু কৃষকরা হতাশ প্রকাশ করছে এবং যে আলুর বীজ এবং সার এবং কীটনাশক ব্যবহার করছে সে টাকাই উঠছে না। এতে কিন্তু কৃষকরা হতাশ প্রকাশ করছে। এবং আমরা একটি বিষয় জানাই রাখি যে এখানকার কৃষক প্রচুর পরিমাণে আলু চাষ করেছে, আবাদও ভালো হয়েছে এবং তারা ভালো মানের বীজও পেয়েছে, কিন্তু দাম না পাওয়ায় কিন্তু তারা হতাশ করে। আমরা একজন কৃষকের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলতে চাই, কেন আপনারা দাম পাচ্ছেন এবং বর্তমান কি অবস্থা আলুর? বর্তমান তো আমাদের আলু পরিপক্ক হয়েছে, তোলার সময় হয়েছে, কিন্তু দাম তো পাচ্ছি না। পাইকারি মূল্য 12 থেকে 13 টাকা, ওগুলো তুলতেই পারতেছি না। আর আমাদের বিঘা প্রতি খরচ হয়েছে ধরেন 35,000 টাকা, আর এই দামে তুললে হয়তো 20,000 টাকাও হবে না। এই জন্য আমরা এখন লসের মুখে দেখতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একজন কৃষকের সাথে কথা বলছিলাম, 30 থেকে 35,000 টাকা প্রতি বিঘা আলু খরচ হলেও তারা কিন্তু দাম পাচ্ছে না এবং হতাশ প্রকাশ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। রবিউল, আপনাকে ধন্যবাদ।